মেয়ে সন্তানকে মনে করে যে এটা ইনভেস্ট করে এটার পেছনে কোনো লাভ নাই। অনেক মায়েরা বাবারা চিন্তা করেন যে মেয়েটাকে বিয়ে দিয়ে দিলেই তো তার ঝামেলা শেষ, এরপরে সে তো আর আমাদেরকে দেখবে না, সুতরাং তাদের পিছনে ইনভেস্ট করে খরচ করে আমাদের কি লাভ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন কন্যা সন্তানের সুসংবাদ তাদেরকে দেওয়া হতো তাদের মুখটা কালো হয়ে যেত। কাদের? আইয়ামে জাহেলিয়াতের কাফের বেঈমানদেরকে। যখন কন্যা সন্তানের সুসংবাদ, আল্লাহ বলছেন পুরুষ সন্তানের জন্মকে আল্লাহ সুসংবাদ বলেন নাই, এটা নারী সন্তানের জন্মকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ বলেছেন। এখন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের জন্মকে সুসংবাদ বলছেন, সেখানে আপনার মুখটা কালো হচ্ছে, মানে আইয়ামে জাহেলিয়াতের যুগে যাদের মুখ কালো হতো ওদের মুখের সাথে আপনার মুখটা মিল আছে। আল্লাহ মাফ করুক। মেয়ে সন্তান ঘরের জন্য রহমত, মেয়ে সন্তান ঘরের জন্য বরকত, আল্লাহর কাছ থেকে নিয়ে আসে। কোন ঘরে যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ঘরে দুইজন কন্যা সন্তান যদি থাকে, এই কন্যা সন্তানদেরকে অধিকার দিয়ে তাদেরকে লালন পালন করে যদি ভালো একটা ঘরে তাদের বিয়ে শাদী দিতে পারে, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মেয়ে এবং মেয়ের বাবা, মানে অভিভাবক, বাবা মা, আমি নবী এবং তাদের অভিভাবক, ওই মেয়ের অভিভাবক জান্নাতে এইভাবে পাশাপাশি দুই আঙ্গুলের মতো থাকবো। খেয়াল করেন, এই দুই আঙ্গুলের মধ্যে দূরত্ব আছে নাই, একবারে লাগোয়া না। জান্নাতে নবীজির ফ্ল্যাট বিল্ডিং যেখানে হবে, আপনার বিল্ডিংটা নবীজির বিল্ডিং এর সাথে হবে। সুবহানাল্লাহ। নবীজি জান্নাতে যে এলাকায় থাকবেন আপনিও সেই এলাকায় থাকবেন। তো মেয়ে সন্তান তো আল্লাহর পক্ষ থেকে রহমত। কোন ছেলের ব্যাপারে কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই, কিন্তু মেয়েদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। তাহলে মেয়ে সন্তান, আরে ভাই আমরা মেয়ে চায়া পাচ্ছি না, আর আপনারা পেয়ে গেছেন, আপনারা মন খারাপ করতেছেন, তাই না? মেয়েরা বাবাকে যে ভালোবাসা দেয়, মেয়েরা মাকে যে ভালোবাসা দেয়, মানুষ মনে করে যে ছেলে আমার অনেক কিছু দেখবে, সে এই সেই। অনেক ক্ষেত্রে দেখা যায় মেয়েরা বাপ মাকে আরো বেশি দেখে শ্বশুর বাড়ি থেকে, অনেক ক্ষেত্রে দেখা যায় যদি তার সামর্থ্য থাকে। আর একটা হাদিস নবীজি বলছেন, কারো যদি এক কন্যা সন্তান থাকে, এটাকে যদি ভালোভাবে লালন পালন করে, এরপরে ভালো একটা জায়গায় বিয়ে শাদী দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়ের বাবা, অভিভাবক এবং জাহান্নামের মধ্যে একটা পর্দা দেন। 2 কন্যা থাকলে জাহান্নামের মধ্যে 2 পর্দা, 3 কন্যা থাকলে 3 পর্দা, 5 কন্যা 6 কন্যা থাকলে 5 পর্দা, 6 পর্দা আল্লাহ তাআলা মেয়ের বাবা এবং জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা ফেলে দেন। এখন কথা হচ্ছে, যে বাবার এবং জাহান্নামের মধ্যে 5-6টা পর্দা পড়ে, সেই বাবা কখনো জাহান্নামে যেতে পারেন না। এই জন্য আমাদের এই যে মেয়ে সন্তান হওয়ার পরে যারা মন খারাপ করি, মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তের বিপক্ষে আমরা কিন্তু অবস্থান নেই, আল্লাহর সিদ্ধান্তের বিপক্ষে আমরা অবস্থান নেই। কারণটা কি? যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাচ্চাকে দান করলেন উপহার স্বরূপ, আরে আপনি তো একটা মেয়ে পেয়েছেন। অনেকে আছে 13 বছর 14 বছর লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে একটা বাচ্চা পাচ্ছে না, যে আল্লাহ কোনো মতো একটা বাচ্চা দাও যেটারে নেড়ে চেড়ে নিয়ে চলবো, সে বাচ্চা পাচ্ছে না। আর আপনি মেয়ে পেয়ে আপনার মন খারাপ হচ্ছে। আর যে সমস্ত কুটনি বুড়িগুলো, এই যে শাশুড়ি শ্বশুর আছে, অনেকে এলাকার কিছু মুরব্বী আছে, মানে সারাদিন কাজ নাই, পান চাবায় আর এগুলো নিয়ে খালি গবেষণা করে, আরে কষ্ট দেয়, ওরে কষ্ট দেয়, এরকম আছে না? এই সমস্ত